নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদেরকে আমি একটা বিশেষ ঘোষণা বলার জন্যই কিন্তু এই ভিডিওটা করেছি। দেখো, সত্যি বলতে গেলে টেকনিক্যাল এডুকেশন তথা তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিয়েছো এবং নিচ্ছ, যারা আগে কি করেছে অত ডিটেলসে জানা নেই, বাট এখন একটা নতুন নিয়ম কিন্তু চালু হয়েছে, যেটার উপর কিন্তু স্টেট কাউন্সিলও খুব দৃঢ়ভাবে নজর রাখছে। সেটা হচ্ছে, দেখো, অ্যাকর্ডিং টু তুমি যদি দেখো আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন হোক, এআইসিটি রুলস হোক, তো সেই অনুযায়ী আমাদের ওখানে লেখা আছে, বা নিউ এডুকেশন পলিসি হোক, তোমরা একই সময়ে কিন্তু দুটো জেনারেল কোর্স একসাথে করতে পারো না। এটা কিন্তু একদম লেখা রয়েছে। হ্যাঁ, তুমি এটা করতে পারো, একটা জেনারেল কোর্স করতে পারো, তার সাথে আরেকটা কোর্স হচ্ছে অনলাইনে বা ডিস্টেন্স মোডে কিন্তু করতে পারো। বাট সেটার কিন্তু তোমাদের যে ইউনিভার্সিটি বা কলেজ, তার কাছে কিন্তু অবশ্যই তার ক্ল্যারিফিকেশান থাকতে হবে। বাট বেশিরভাগ স্টুডেন্টদের দেখছি তারা কি করছে, তারা ধর মাধ্যমিক পাস করার পর ডিপ্লোমাতে অ্যাডমিশান নিয়ে নিচ্ছে এবং তার সাথে সাথে ক্লাস 11-12-এরও কিন্তু পরীক্ষা দিচ্ছে। একইভাবে অনেক স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পাস করার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিয়ে নিচ্ছে এবং একইভাবে তারা কিন্তু কি করছে, তারা তার গ্র্যাজুয়েশনটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছে। তো এই সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা এগুলোর সাথে সরাসরি যুক্ত আছো, তাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল আগে থেকে সতর্ক করে দিয়েছে একটা নোটিশ দেওয়ার মাধ্যমে। সেখানে তারা জানিয়েছিল যে যদি এরকম স্টুডেন্টদের পাওয়া যায় যারা এই সমস্ত কাজকর্মের সাথে সরাসরি যুক্ত রয়েছে, তাহলে ধরো তুমি তো দু জায়গায় রেজিস্ট্রেশন করেছো। এক হচ্ছে তুমি তোমাদের যে গ্র্যাজুয়েশন কোর্স হোক তার জন্য ইউজিসির কাছে রেজিস্ট্রেশন করেছো, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কাছে। একইভাবে তুমি কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য তুমি কিন্তু এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড, তার কাছে রেজিস্ট্রেশন প্রসেস করেছো। তাহলে তুমি যে দু জায়গায় রেজিস্ট্রেশন করছো, অতটা বোকা কিন্তু স্টেট কাউন্সিল বা ইউজিসি বা এআইসিটি কেউই নয়। তাদের কাছে কিন্তু একটা লিস্ট অফ স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু দুটোতে একই সাথে একই সময়ে একই অ্যাকাডেমিক ইয়ারে কিন্তু রেজিস্ট্রেশন করেছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু একটা কলেজের, আগে উদাহরণস্বরূপ বলে দেওয়া হয়েছিল একটা কলেজের, এবং খুব তাড়াতাড়ি যে সব কলেজের ক্ষেত্রেই নোটিশটা আসবে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তাই তোমরা যারা এখন যারা থার্ড ইয়ারে রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা অতদিন যদি সময়টা পেরিয়ে যায়, তাহলে তাদের যদি করেও ফেলেছো তাদের ক্ষেত্রে বিষয়টা মানা যায়। বাট অন্যান্য সেমিস্টারে যারা রয়েছে তারা কিন্তু খুব সাবধান। এক্ষেত্রে হতে পারে তোমার দুটো রেগুলার কোর্সের মধ্যে একটা রেগুলার কোর্সেসের তোমার রেজিস্ট্রেশন কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। এটা কিন্তু আমি বলছি হবেই, তোমারই হবে এমনটা কিন্তু কোনো কথা নয়, কিন্তু হওয়ার চান্স রয়েছে। এরপর এই ভিডিওটা বানাবার আরও মুখ্য উদ্দেশ্য হচ্ছে, যারা পরবর্তীকালে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে, তারা যেন এই একই ভুল না করে থাকে, অর্থাৎ তারা একই সাথে দুটি রেগুলার কোর্স না করে থাকে। হ্যাঁ, তোমরা চাইলে ধরো কেউ যদি 12 পাস করেছো, সে ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে পারো। একইভাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হলো, বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি হলো, বা কোনো অনলাইন কোর্সেস হলো, ডিস্টেন্স মোডে, অনলাইন অ্যান্ড ডিস্টেন্স মোডে, ওডিএল মোডে, সেগুলো কিন্তু করা যেতে পারে। বাট এটা কিন্তু বারবার দুটো রেগুলার কোর্স কখনোই একসাথে করা যাবে না, এটাকে কেউ মান্যতা দেবে না। ধরো আরেকটা ক্ষেত্রে বলে দিই, ধরো তুমি কিন্তু কোনো একটা চাকরিতে জয়েন করছো, সেখানে রিকোয়ারমেন্ট রয়েছে তোমাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, অর্থাৎ তোমার যেটা রয়েছে সেটা তোমাকে পেশ করতে হবে। এবার তুমি সেখানে বলছো আমার এডুকেশনাল কোয়ালিফিকেশানে এই চারটে আমি জিনিস করেছি: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা। কিন্তু যখন তুমি রেজাল্টটা সাবমিট করলে সেখানে দেখা গেল যে 3 ইয়ার্সে তোমার ডিপ্লোমা ছিল, সেই 3 ইয়ার্সেই তোমার কিন্তু গ্র্যাজুয়েশান। সেক্ষেত্রে তুমি কিন্তু সেই জবটার জন্য এলিজিবল হবে না। অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা বিভিন্ন স্টুডেন্ট বিভিন্নভাবে ফেস করেছে। আমি জানি তোমাদের ক্ষেত্রে মেন জায়গাগুলো কী কী। তোমরা ভাবছো যদি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকে তাহলে এসএসসি যে সমস্ত রিক্রুটমেন্ট বেরোয় সেগুলোতে তোমরা বসতে পারবে। একই সাথে তোমাদের যদি ডিপ্লোমা কমপ্লিট থাকে, তোমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি
এসএসসি জেই, একইভাবে অন্যান্য যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং এক্সামগুলি রয়েছে, স্টেট জেই যেগুলো আছে, এই জেই এক্সাম, সেইগুলোতেও তোমরা বসতে পারবে। তার সাথে বিভিন্ন ধরনের পুলিশ, রেল, সমস্ত কিছুতে তোমরা বসতে পারবে। আসলে আমি জানি এটাই কিন্তু তোমাদের ইচ্ছে, বাট সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি এটা কিন্তু একটা সঠিক পথ নয়। পরবর্তীকালে এখন যেহেতু দেখো স্টেট কাউন্সিল অনেক স্ট্রিক্ট হয়েছে, এরপর দেখা যাবে যারা নতুন স্টুডেন্টরা অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হতে পারে। তাই যারা ভাবছো যে এরকমভাবে ডুয়েল কোর্স আমি একসাথে করব, সেটা কিন্তু পরবর্তীকালে নাও হতে পারে। আমি একদম ক্লিয়ার কাট তোমাদের বলে দিচ্ছি, একদম স্টেট কাউন্সিলের অফিসিয়াল অর্ডার থেকে তোমাদের বলে দিচ্ছি। এরপর বাকিটা কিন্তু সম্পূর্ণ স্টুডেন্টদের উপর, তোমরা কি করতে চাও সেটা তোমাদের ব্যাপার। কিন্তু বর্তমানে কিন্তু এই নিয়মটাই চলে আসছে যে দুটো রেগুলার কোর্স কখনোই একসাথে করা যায় না। একটা রেগুলার মোডে এবং একটা ওডিএল অর্থাৎ মানে ডিস্টেন্স মোডে, অনলাইন ডিস্টেন্স লার্নিংয়ের থ্রুতে কিন্তু করা যায়। তো তোমাদেরকে এটাই বললাম, এই ভিডিওটা তোমাদের সাবধান করার জন্য ছিল। যেহেতু নোটিশ আসছে স্টেট কাউন্সিল থেকে, তাই আমি তোমাদের বলে দিলাম। যদি এই নিয়ে আরও ডিটেলস তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।